ইতিহাস জুড়ে ইসরায়েলের লোকেরা ঈশ্বরের অবাধ্য হয়েছিল, মূর্তিপূজা এবং তার প্রতি অসন্তুষ্ট অন্যান্য কাজে লিপ্ত হয়েছিল। এর জন্য ঈশ্বর তাদের শাস্তি দিয়েছিলেন। এমনকি তাদের ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল এবং মন্দির ধ্বংস করা হয়েছিল, তাদের উপাসনার স্থান। পরে ঈশ্বর তাদের বন্দিদশা থেকে ফিরিয়ে এনেছিলেন এবং তারা মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। এবং তারপর নির্ধারিত সময়ে একজন স্বর্গদূত কুমারী মরিয়মের কাছে উপস্থিত হয়ে তাকে বলেছিলেন যে তিনি গর্ভধারণ করবেন, একটি পুত্র সন্তানের জন্ম দেবেন এবং তার নাম রাখবেন যিশু। তিনি মহান হবেন এবং তাকে পরমেশ্বরের পুত্র বলা হবে। এবং ঈশ্বর তাকে তার পিতা দাউদের সিংহাসন দেবেন। তিনি চিরকাল ইসরায়েল পরিবারের উপর রাজত্ব করবেন এবং তার রাজ্যের কোনো শেষ থাকবে না। যিশুর জন্ম বেথলেহেমে। যিশু একটি গাধার বাচ্চার পিঠে জেরুজালেমে প্রবেশ করেন। ঈশ্বর তার পুত্রকে পৃথিবীতে পাঠান এবং প্রকাশ করেন যে যিশু হলেন প্রতিশ্রুত অভিষিক্ত ব্যক্তি, গ্রিক ভাষায় খ্রিস্ট, হিব্রু ভাষায় মসীহ। যিশু সকলকে ঈশ্বরের রাজ্য সম্পর্কে বলেন এবং সেই সময়ের জনগণের নেতাদের বলেন যে ঈশ্বরের রাজ্য তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে এবং রাজ্যের ফল বহনকারী লোকদের দেওয়া হবে। যিশু আরও বলেন যে মন্দির এবং জেরুজালেম সেই প্রজন্মের জীবদ্দশায় ধ্বংস হয়ে যাবে। এবং ঈশ্বর আর জেরুজালেমে উপাসিত হবেন না, বরং আত্মায় এবং সত্যে, কারণ পিতা এই ধরনের উপাসকদের খুঁজছেন। যিশু মানুষকে সুস্থ করেন, খাওয়ান এবং পুনরুত্থিত করেন, প্রকৃতির উপর তার ক্ষমতা প্রদর্শন করেন এবং তার জীবন দেন, পাপ ও মৃত্যুর দাসত্ব থেকে মানুষকে মুক্তি দেন। ঈশ্বর তাকে স্বর্গে জীবনে ফিরিয়ে আনেন। যিশু বলেছিলেন যে ঈশ্বরের রাজ্য পৃথিবীতে বিস্তৃত হবে এবং তার বার্তা মানুষকে বিভক্ত করবে, যারা বার্তা গ্রহণ করে এবং পরিবর্তন করে, রাজ্যের পুত্ররা, এবং যারা এটি প্রত্যাখ্যান করে, শয়তানের পুত্ররা। ভবিষ্যতে যিশু স্বর্গদূতদের সাথে আসবেন এবং তারা তার রাজ্য থেকে দুষ্টতাকারীদের সরিয়ে দেবেন। কেবল ধার্মিকরা ঈশ্বরের রাজ্যে থাকবেন এবং তাদের পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার সুযোগ থাকবে। ঈশ্বরের রাজ্যের সমর্থকরা ঈশ্বর, স্বর্গীয় পিতাকে এবং তাদের প্রতিবেশীদের ভালোবাসেন। তারা চুরি, প্রতারণা বা হত্যাও করেন না এবং তারা উচ্চ নৈতিক জীবনযাপন করেন। তারা এই জগতের নয়। তাদের জন্য কেবল যিশুই রাজা, শাসক, প্রধান এবং একমাত্র শিক্ষক, এবং তারা স্বর্গদূতদের সাথে তার আগমনের জন্য অপেক্ষা করছেন। যিশু ঈশ্বরের রাজ্য সম্পর্কে আর কি শিক্ষা দিয়েছিলেন? এখানে কার্যকলাপ সমর্থন করুন।